সামনে লাইলাতুল বারাত আসতেছে, এটাকে বলা হয় মুক্তির রাত, লাইলাতুল বারাত। এই রাত্রিবেলা বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি, তার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি রহিমাহুল্লাহ। বিশ্ববিখ্যাত ইমামরা তার জীবনী লিখেছেন। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার কিতাবে তার প্রশংসা করেছেন। কিন্তু শুনলে আশ্চর্য হবে, মালিক ইবনে দিনার প্রথম জমানায় মদপায়ী ছিল। প্রথম জামানায় মদপায়ী মালিক ইবনে দিনার একদিন রাত্রিবেলা তিনি সারা রাত মদ পান করতেন। বরাতের রাত, কোন বর্ণনা আসছে কদরের রাত। এই বরকতময় রাত্রিবেলা হযরতে মালিক ইবনে দিনার মদ পান করতেছিলেন। উনি মদ পান করেন, ওনার ছোট্ট মেয়েটা দৌড়ায় আসছে, কচি কচি হাত দিয়ে মদের বোতলগুলি ফেলে ফেলে দেয়। বাবা সন্তানকে আদর করে চুমা খায়, কিন্তু তখনও মালিক ইবনে দিনার বুঝে নাই তার জীবনে কি আসবে। পরের বছর বরাতের রাত্রিবেলা তিনি মদ খাচ্ছেন। ঠিক এমন সময় মদ পান করার সময় তিনি কান্না করতেছিলেন। মালিক ইবনে দিনার বলেন, আমি কেন কান্না করি শোনো। গত বছর এই রাত্রিবেলা আমার মেয়েটা কচি হাত দিয়ে দিয়ে আমার মদের বোতলগুলি ফেলে দিচ্ছিল। আজকে 3 মাস হলো আমার মেয়েটা আমাকে ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরে চলে গেছে। আজ আমি সন্তানের শূন্যতা বুঝি, কলিজার টুকরো মেয়ের জন্য চোখের পানি ফেলে ফেলে কান্দি। ওই অবস্থায় ঘুমিয়ে পড়েছি। স্বপ্ন দেখি হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, বিরাট বড় মাঠ, চারিপাশে শুধু আগুন আর আগুন, চিৎকার আর চিৎকার। হাসরের মাঠ এতই বিভীষিকাময়, নবীজি বলতেন মাত্র 2 থেকে 1.5 কিলোমিটার উপরে সূর্য থাকবে। দুনিয়ার যে সূর্যটা তোমরা দেখো, এটা কিয়ামতের ময়দানে 70 গুণ বেশি পরিমাণে বিকিরণ ছড়াবে। মানুষ পুড়ে যাবে না, ঝলসে যাবে না, শরীরের ভিতর থেকে পুড়ে পুড়ে আসবে। মানুষ ওই দিন পুড়ে যাবে না, ঝলসে যাবে না, সূর্যের তাপে শরীরের ভিতর থেকে পুড়ে পুড়ে আসবে। ঘাম বের হইয়া হাঁটু পর্যন্ত, গলা পর্যন্ত, থুতনি পর্যন্ত মানুষ ঘামে ডুবে যাবে। আল্লাহর নবী বলেন, উম্মত, ওই কঠিন হাসরের মাঠ কত বড় হবে জানুনি? তারজুল মালাইকাতু আর রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার এক এক সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট, এক মিনিট করে 60 মিনিটে 1 ঘন্টা, এক ঘন্টা করে 60 ঘন্টা, এক ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত, 24 ঘন্টার দিন ও রাতে 365 দিনে একটা বছর। এক বছরের হিসাবে 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। হাসরের একটা দিন হবে তত বড়। হাসরের একটা দিন হবে তত বড়। নবীজি বলেন, উম্মত, 3 জায়গা সন্তান মায়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, বাবা ছেলের পরিচয় দিবে না, ছেলে বাবাটাকে ভুলে যাবে, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। সাহাবীরা 1 নম্বর মিজানের পাল্লা যখন প্রতিষ্ঠিত হবে, কোটি কোটি হাসরবাসীর নেক আর গুনাহগুলি ওজন করার জন্য মিজানের পাল্লার কাছে নিয়ে যাওয়া হবে। কোটি কোটি মানুষ সিরিয়াল ধরে দাঁড়ানো মিজানের পাল্লার পাশে। নবীজি বললেন, সন্তান মাকে ভুলে যাবে, মা সন্তান ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, ভাই বোনকে ভুলে যাবে, বোন ভাইকে ভুলে যাবে। কঠিনের সময় 2 নম্বর
ডান হাতে আমলনামা নাকি বাম হাতে আমলনামা আসবে। মানুষ এই সময় সবাইকে ভুলে যাবে। 3 নাম্বার মিজানের পাল্লা, 3 নাম্বার আহা ফুলসিরাতের ঘাটে মানুষ সবাই সবাইকে ভুলে যাবে, কেউ কারো কথা মনে রাখবে না। পিতা সন্তান ভুলে যাবে, সন্তান পিতা ভুলে যাবে। বন্ধু রূপসদীবাসী কঠিন হাসরের ময়দানে কেউ কারো কথা মনে রাখবে না। নবীজি ডাক দিয়ে বলেন, উম্মত রে, ওই 3টা জায়গা আমি আমার উম্মতের জন্য অপেক্ষা করতে থাকবো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি কোটি মানুষের ভিড়ে উম্মত আপনি কেমনে চিনবেন? আল্লাহর নবী ডাক দেন, সাহাবীরা রে, আমার উম্মত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করবে, ওযুর চিহ্নগুলি নূর নূরে চমকাইতে থাকবে, নূর নূর। ওই নূর দেখে দেখে আমি আমার উম্মতকে টেনে টেনে হাউজে কাউসারের পানি পান করিয়া আমি নবী আমার উম্মত নিয়ে জান্নাতে চলে যাব। ওই হাসরের মাঠে আমি আমার উম্মত নিয়ে আগে জান্নাতে চলে যাব। কিন্তু সালাত, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ারহাম ইন্না শানিয়াকা হুয়াল আবতার। একবার জোরে বলেন না মারহাবা। আল্লাহ ডাক দেখে, কুল হুজুর আপনি বলে দেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা, আসরাফু আলা আনফুসিহিম, নফসের সাথে যত জুলুম করো, যত গুনাহ করো, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলছো, সাগর পরিমাণ গুনাহ করে ফেলছো, 7 সাগর পরিমাণ গুনাহ হয়ে গেছে, 7ম আসমান জমিন গুনায় গুনায় ভরে গেছে। ও আমার বান্দা, তোমার ভয় নাই, চিন্তা নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। কেন হইও না? তুমি আমার আখিরি নবীর উম্মত, আমার মেহবুবের উম্মত, আমার বন্ধুর উম্মত। তুমি আমার বন্ধুর উম্মত, আমার হাবিবের উম্মত, আমার হাবিবের উম্মত। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আপনি আমি হাবিবের উম্মত, এই জন্য আমার রব, আমার মালিক আমাদেরকে আরো জানাই দিলেন, এ বান্দা, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি রব, ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার জীবনের যত গুনাহ, সাগর পরিমাণে গুনাহ, অতল গহ্বর সাগর পরিমাণে গুনাহ, আসমান জমিন ভরে ফেলেছ গুনাহ, চিন্তার কোনো কারণ নাই, ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দেব। একসাথে বলেন আল্লাহু আকবার। ক্ষমা চাও, মাফ করে দিব, ক্ষমা চাও, মাফ করে দিব। নবীর একজন সাহাবী বসে বসে কান্দে। নবী বললেন, সাহাবী কাঁদো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই পরিমাণে অপরাধ করছি, এই অপরাধ কি আমার ক্ষমা হবে নি? নবীজি বললেন, সাহাবী কি অপরাধ করছো বলো? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যা সন্তানটাকে আমি জীবন্ত কবর দিয়েছি। আর উপস্থিত মুসলমান যদি হেরেমে যান, আমার দিকে তাকান, একসাথে মনোযোগ দেন। এই যে গোরস্থান কবরস্থান লিখতেছেন, যদি কখনো হেরেমে যান, ইব্রাহিম খলিল রোড, জাবালে ওমর, ইব্রাহিম খলিল রোড দিয়ে কাবা শরীফে ঢোকার সময় বাম পাশে জাবালে ওমর, হযরত ওমরের বাড়ি ছিল ওই পাহাড়ে। এখন অনেক পাহাড় নাই, ওটা কেটে হোটেল বানানো হয়েছে। ওই হোটেলের নামও জাবালে ওমর, জাবালে ওমর হোটেল।
বন্ধু এখান দিয়ে একটু আগায়া হেরেমের ভিতরে ঢোকার জন্য যদি আপনি আগান, তাহলে দেখবেন বাম পাশে একটা ফাঁকা জায়গা আছে, কিয়ামত পর্যন্ত জায়গাটা হয়তো ফাঁকা থাকবে। বলে কারণ কি? এইখানে আরবরা জীবন্ত নারীদেরকে হত্যা করত, জীবন্ত ছোট ছোট মেয়েদেরকে তারা এই মাটির মধ্যে পুঁতে রেখে জীবন্ত কবর দিত। সাহাবী বলতেছে, হুজুর আমার স্ত্রী অন্তঃসত্ত্বা। বললাম, বিবি আমার যদি ছেলে হয় রেখে দেবা, মেয়ে হলে হত্যা করবা। আমি ব্যবসায় রওনা করলাম, বহু বছর পরে ফিরে আসলাম। ফিরে এসে দেখি আমার ঘরের মধ্যে ফুটফুটে পরমা সুন্দর একটা বাচ্চা, ফুটফুটে দৌড়াদৌড়ি করে মেয়ে বাচ্চা। বিবিকে বললাম, বিবি এই বাচ্চাটা কার? বিবি ডাক দিয়ে বলল, স্বামী এই বাচ্চা তো আমাদের সন্তান, আপনি যে সন্তান আমার গর্ভে দিয়ে গিয়েছিলেন এই সন্তান, এই মেয়েটা আমাদের। স্বামী আমার উপর রাগ করে বললাম, স্ত্রীর উপর রাগ করে বললাম, বিবি কথা ছিল ছেলে হলে রাখবা, মেয়ে হলে হত্যা করবা, কেন তুমি মেয়েটাকে হত্যা করো নাই? আমার স্ত্রী ডাক দিয়ে বলো, স্বামীরা আমি তো তার মা, মা কি করে সন্তান হত্যা করে? স্বামীরে অনুনয় বিনয় করি, আমার এই মেয়েটাকে আপনি হত্যা করবেন না, আপনি মেরে দিবেন না। স্বামী আমার, আমি ওরে বড় আদর করে লালন পালন করছি। ইয়া রাসূলুল্লাহ, মেয়েটা আমার প্রতি মহাব্বত বেড়ে গেল। আমি যেখানে যাই মেয়েটা আমার সাথে যায়, আমি ঘুমাইলে মেয়েটা আমার সাথে ঘুমায়, আমি খাইলে মেয়েটা আমার সাথে খায়। কিন্তু নবীজি আমার মনে মনে উদ্দেশ্য ছিল ভিন্ন, যে কোনো উদ্দেশ্য নিয়ে হলেও আমি মেয়েটাকে হত্যা করব। ইয়া রাসূলুল্লাহ, আমি তার সন্তান। একদিন তার মাকে বললাম, বিবিরে আমি আমার সন্তানটাকে একটু মেলায় নিয়ে যাব, তুমি সুন্দর করে আমার মেয়েটাকে সাজায় দাও। আমার স্ত্রী মেয়েটাকে বিশ্বাস করে সাজিয়ে গুজিয়ে কাপড় চোপড় পরে আমার সাথে দিয়ে দিল। নবীজি আমি কোলে করে কাঁধে করে মেয়েটাকে নিয়ে যাচ্ছিলাম, আমার উদ্দেশ্য ছিল ভিন্ন, আজকে মেয়েটাকে হত্যা করব। ইয়া রাসূলুল্লাহ, একটু মনে মায়া লাগে নাই? নবী গো, আমি মেয়েটাকে নিয়ে নিতে নিতে মরুভূমির মধ্যে নিয়ে গেলাম। ডানে বামে সামনে পিছনে তাকায় দেখি কেউ আর নাই। আমার মেয়েটা বারবার আমাকে আদর করে বলতেছিল, আব্বু আমাকে কোথায় তুমি নিয়ে যাও বাবা? আমি বললাম, মেয়েরে কলিজার টুকরা, কিছু সময় পরে বুঝতে পারবা আমি তোমাকে কোথায় নিয়ে যাই। হুজুর মরুভূমির মধ্যে নিয়ে আমার হাতে ধরে রাখা ছোট্ট কোদালখানা দিয়ে মাটি খুঁড়তে লাগলাম। মেয়েটা আমার সাথে মাটি খুঁড়তেছিল। মেয়েটা বারবার বলে, আব্বা যান, আব্বা গো, এই মাটি কেন খুঁড়ছো? আমি বললাম, মেয়েরে কিছু সময় পরে বুঝবা আমি কেন গর্ত খনন করি। ইয়া রাসূলুল্লাহ, তখন আমার দয়া লাগে নাই। ইয়া নবী আল্লাহ, আমার তখনও দয়া হয় নাই, আমার তখনও মায়া লাগে নাই। আমি মাটি খুঁজতেছিলাম, মেয়েটা আমার সাথে মাটি খুঁজতেছে। মাটিগুলি ছিটে ছিটে আমার গায়ে লাগে, আমার দাড়িতে লাগে, চুলে লাগে। ছোট্ট কচি হাতখানা দিয়ে আমার মেয়েটা আমার দাড়ির ভিতর থেকে ময়লা ধুলাবালিগুলি সাফ করে, আমার মেয়েটা আমার শরীর থেকে ধুলাবালিগুলি সাফ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমার মনে মায়া হয় নাই, তখন আমার মনে দয়া হয় নাই। নবীজি তখনও দয়া লাগে না। ইয়া রাসূলুল্লাহ, গর্ত খনন করার পরে আমি ধাক্কা দিই, মেয়েটাকে গর্তের মধ্যে ফেলে দিই, মাটি চাপা দিতে লাগলাম। মেয়েটা কেঁদে কেঁদে বলতেছে, না আব্বু তুমি আমার জীবনে মেরে ফেলে দিও না বাবা, আমার জীবনটাকে তুমি ভিক্ষা দাও। আব্বু আমার দুনিয়ার অন্য কোথাও পাঠিয়ে দাও, আমাকে জানে মেরে ফেলে দিও না। হুজুর
তখনও মনে মায়া লাগে নাই নবীজি, তখন আমার মায়া লাগে নাই, তখন আমার দয়া হয় না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার গুনাহ মাফ করবেনি, আল্লাহ আমার গুনাহ মাফ করবেনি। আমি আমার ছোট্ট কন্যা সন্তানটাকে দয়া করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আব্বা বাবা হয়ে আমি সন্তানকে দয়া করি নাই, আল্লাহ আমার গুনাহ মাফ করবেনি, আমার গুনাহ ক্ষমা হবে নি, আমার গুনাহ মাফ হবে নি। আল্লাহর নবীজি চোখ মুবারক দিয়ে পানিগুলি পড়ে পড়ে দাড়ি মুবারক ভিজে ভিজে যাচ্ছিল। হযরতে দাহিয়াতুল কালবি বসে বসে কাঁদেন, বলে হুজুর আমার গুনাহ মাফ হবে নি, এত বড় অন্যায় ক্ষমা হবে নি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবী তুমি যখন কালেমা পড়ছো, সাথে সাথে আমার আল্লাহ দয়া করে তোমার পিছনের জীবনের যত গুনাহ ছিল আল্লাহ মাফ করে দিয়েছে, আল্লাহ মাফ করে দিয়েছে, আল্লাহ মাফ করে দিয়েছে, আল্লাহ ক্ষমা করে দিয়েছে। সাহাবী আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছে, আল্লাহ ক্ষমা করে দিয়েছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, উড়োপোষদিবাসী মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। এই যে গোরস্থান দেখেন, কবর, এই কবরে একদিন আমরা সবাই চলে যাব, অবশ্যই কবরের মধ্যে চলে যাব। থাকার জন্য আমরা দুনিয়াতে আসি নাই। এই গোরস্থান আমাদের ঠিকানা। খলিফা হারুনুর রশিদ, তার বিবির নাম জুবাইদা। যদি মক্কাতে আপনি যান তাহলে এখনো নহরে জুবাইদা আছে। আরাফার হাজিদের জন্য খলিফা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা একটা খাল খনন করেছিলেন, একটা নালা নহর তৈরি করেছিলেন। পাহাড়ের পাদদেশ দিক পাশ দিয়ে পাহাড় কেটে কেটে 25 মাইল দূর থেকে নহরটা টেনে এনে ঝর্ণার সাথে মিলিয়ে দিলেন। আরাফাতের ময়দানে হাজিরা গেলে ওই নহরটা ঝর্ণার সাথে অ্যাডজাস্ট করে দেওয়ার পরে নহর দিয়ে দিয়ে ঝর্ণার পানি এসে এসে আরাফাতে এসে পড়ত। আরাফার হাজিরা সেই পানি পান করে শত শত বছর ধরে তারা আরাফার হাজি খেদমত করেছে। এই নহরে জুবাইদা খলিফা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা বড় তাহাজ্জুদ গুজারি বিবি ছিল। এত বিরাট বড় সাম্রাজ্য ছিলেন তিনি। কত বড় বিশাল সাম্রাজ্য! বর্তমান ইরাক, কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, সৌদি আরব, ওমান, ইয়ামান, জর্দান, লেবানন, লিবিয়া, ফিলিস্তিন, সিরিয়া, মিশর, টিউনিশিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, সুদান, পৃথিবীর বিরাট এক অংশের বিরাট বড় খলিফা হারুনুর রশিদ। একবার জোরে বলুন আল্লাহু আকবার। তিনার স্ত্রী জুবাইদা তাহাজ্জুদ নামাজ কাজা করত না, আর আমাদের জুবাইদা অন্যায় গায়ে দিতে চায় না। কথা বলে খলিফা হারুনুর রশিদ একদিন এরকম গোরস্থানের পাশ দিয়ে যায়। এক গোরস্থানের ভিতরে ওই জামানার মজ্জুব একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম বাহালুল। পাগলা মজ্জুব বাহালুল বলা হতো তাকে। সবসময় বাহালুল গোরস্থানের মধ্যে কাটাইতো, কখনো বাড়ি ঘুমাইতো না, গোরস্থানের পাশেই ঘুমাই থাকতো, গোরস্থানের পাশেই সময় কাটাইতো, গোরস্থানে বসে বসে আল্লাহ জিকির করত। এইরকম রূপসীর পাশ দিয়ে রাস্তা খলিফা হারুনুর রশিদ যায়। বাহালুল ডাক দেয়, পাগল দ্বারা। খলিফা হারুনুর রশিদ রে বাহালুল কে পাগল দ্বারা। তখন খলিফা হাসে আর কয়, বাহালুল আমি পাগল না, তুমি পাগল। বলে কেমনে?
তুমি গোরস্থানে থাকো, মানুষ তোমাকে পাগল বলে, তো তুমি আমাকে পাগল কেন বলো? আমি খলিফা হারুন রশিদ। বাহলুল ডাক দে বলে, খলিফা বলো এই গোরস্থানে তোমার আগে যে রাজা ছিল তিনি কোথায়? বলে এই গোরস্থানে। তোমার ঠিকানা কোথায় হবে? বলে এই গোরস্থানে। তোমার পরে যারা এই প্রাসাদে থাকবে তাদের ঠিকানা কোথায় হবে? বলো গোরস্থানে। বাহলুল ডাক দেখে, খলিফা আবু জানি আমার ঠিকানা হবে গোরস্থানে, এই জন্য আমি আগেই গোরস্থানে এসে ঘুমাই, আর তুমি এখনো প্রাসাদের মধ্যে ঘুমাও। তাহলে খলিফা বলো, আমি পাগল না তুমি পাগল? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। ক্ষমা করে কে? একসাথে বলেন কে? ক্ষমা চাবে কে? আমরা। ক্ষমা করবে আল্লাহ, ক্ষমা চাবো আমরা। কথা বলেন ঠিক কিনা? এত কঠিন গুনাহ যদি আল্লাহ মাফ করে দেয়, আমরা তো এত কঠিন গুনাহ করি নাই, করছি? এত কঠিন গুনাহ আমরা করছি? স্বামী বলতেছেন আমি এত কঠিন গুনাহ করছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে আমার মাফ করছে। নবী বললেন, সাহাবী তুমি যে সময় কালেমা পড়ছো, পড়ার সাথে সাথে আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তোমার জীবনের গুনাহকে ক্ষমা করে দিয়েছে। আমরাও ক্ষমা পাবো, কিন্তু ক্ষমা পাইতে হলে ক্ষমার কাজ করতে হবে। কথা বলে ঠিক কিনা? সেই জন্য কাজ কি? অধিক পরিমাণে ইস্তিগফার করা, তওবা করা, মাফ চাওয়া, মাফ চাওয়া। এ মুসলমান, এর বুঝদিবাসী মনোযোগ দেন। আপনার হযরত বেলালের ওয়াজ শুনতে চেয়েছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়লেন, তাকে মারা হলো। কেন মারা হলো? সে কি কারো বাড়ি আগুন দিয়েছিল? না হত্যা করেছিল, না চুরি করেছিল, না রাত ডাকাতি করেছিল, কিচ্ছু না। শুধু অপরাধ কালেমা পড়ছে, শুধু অপরাধ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধুই কালেমা, অন্য কোনো অপরাধ নেই। তো শুধু এই কালেমার জন্য বেলালের জীবন চলে গেল, পিঠের চামড়া চলে গেল। মারতে 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 বেলাল অজ্ঞান হয়ে পড়ে থাকতেন। আরবে যারা থেকেছেন তারা জানেন, প্রচন্ড লু হাওয়া, গরমে প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস তাপ, লু হাওয়া চলতে থাকে, বালি উত্তপ্ত হয়ে যায়। এই বালির মধ্যে তাকে শোয়াইয়া হাত পা গুলি বেঁধে বুকের উপরে মস্ত বড় পাথর চাপা দিয়ে ধরে রাখতো। আহা, দম আটকে আসতো, নিঃশ্বাস নিতে পারত না, কষ্ট হতো হযরত বেলালের। এই কষ্টের ভিতরে শুধু একটা শব্দ বলতো, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ কয়জন? কয়জন? একজন। আল্লাহ এক, আল্লাহ এক। প্রিয় উপস্থিতি মনোযোগ দেবেন। শুধু হযরত বেলাল না, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ধরে নিয়ে যাওয়া হলো। তিনি একজন কৃতদাসী। কৃতদাসীদের সমাজে কোনো মূল্য ছিল না। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ধরে নিয়ে যাওয়া হলো। আবু জেহেল তার হাত পা গুলি বাঁধলো। বলা হলো, সুমাইয়া কালেমা দিবি না জীবন দিবি? সুমাইয়া বললেন, আবু জেহেল, যে হক কবুল করেছি হৃদয়ে সেই জীবন চলে গেল, কালেমা ছাড়ব না। একসাথে বল আল্লাহু আকবার। না না, হয় না, আরো জোরে 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 জোরে। আমাদের ঈমান কি রকম মজবুত রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা? জীবন চলে যাবে, ঈমান যাবে না।
জীবন যাবে, ইমান যাবে না। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তখন প্রথম মুসলমান, সবেমাত্র কালেমা নিয়েছে, তখন ইমান এত মজবুত। আবু জাহেল ধারালো এক বর্ষা হাতে করে নিয়ে এসে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার হাত পা গুলি বেঁধে তার গুপ্তাঙ্গে বর্ষা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মমভাবে তাকে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সুমাইয়ার আত্মচিৎকারে আকাশ পাতাল বাড়ি হয়েছিল। সুমাইয়া শুধু বলতো, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আল্লাহ, আমারে হেদায়েত দেওয়ার পরে গোমরা বানায়ও না, পথভ্রষ্ট বানায়ও না। আল্লাহ, তুমি আমারে হেদায়েত দিয়েছো, গোমরা বানায়ও না, পথভ্রষ্ট বানায়ও না। মালিক, তুমি আমার ঈমান দিয়েছো, এই ঈমান কাল থেকে তুমি বের করে নিয়ে যাইও না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমার দিকে দেখেন, ভারতে মুসলমানদেরকে পিটায় না, মাঝে মধ্যে পিটায় বলে বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। তো মুসলমান অনেকে আছে, তারা অত দরিদ্র গরিব, তারা চিন্তা করে জীবনটা চলে যাবে, তো জীবন বাঁচানোর জন্য তারা বলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জীবন বাঁচানোর জন্য বলে জয় শ্রীরাম। তো সেই দিন সাহাবী রাসূল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ধরে আবু জাহেল তার গুপ্তাঙ্গে বর্ষা দিয়ে খুঁচিয়ে হত্যা করেছিল। কত নির্মমভাবে তাকে পিটানো হয়েছিল। আহা, সেই দিন কঠিন আর্তনাদে আকাশ পাতাল ভারী হয়েছিল, কিন্তু তাকে সেদিন ছেড়ে দেয়। সুমাইয়াও জীবন দিয়েছে, কিন্তু ঈমান দেয়নি। একসাথে বলবেন আল্লাহু আকবার। সুমাইয়ার স্বামীর নাম ছিল হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহু। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহু, আবু জাহেল এসে বলল, ইয়াসার, তোর স্ত্রীর জীবন কেড়ে নিয়েছি, তুই কি কালেমা ছাড়বি? ইয়াসার বললেন, না, জীবন চলে যাবে, তুই ঈমান ছাড়বি। হযরত ইয়াসারের পায়ের মধ্যে হাত বাঁধা হলো, পায়ের মধ্যে রশি বাঁধা হলো, শক্ত রশি বেঁধে দুই উটের দুই গলার মধ্যে রশি ছেড়ে দিল। রশি বেঁধে দুই উট দুই দিকে ছেড়ে দিল। উট দৌড়ায় দৌড়ায় যাচ্ছে। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহু দুই পায়ের মাঝখানকে ছিঁড়ে ফেড়ে আহা শহীদ হয়ে গেল, দুই টুকরো হয়ে গেল। স্বামী স্ত্রী একসাথে জীবন দিলেন, কিন্তু ঈমান দিলেন না। একসাথে বলবেন আল্লাহু আকবার। হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূল, আমরা কি মিথ্যার সামনে মাথা নত করব? একসাথে বলেন করব। কোরআন সুন্নাহ আমাদের পাথেয়, আমাদের জীবন গড়ার পথ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল আমাদের জীবনের চাইতেও প্রিয়। একসাথে বলেন মারহাবা। আমাদের জীবনের চাইতেও প্রিয়। একটা কথা মনে রাখবেন, আল্লাহ কোরআনে আমাদেরকে একটা সূত্র দিয়ে দিয়েছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বান্দা নবী মানলে আমি আল্লাহ মানা হয়ে যায়। একসাথে নবী মানলে কাকে মানা হয়? আল্লাহ মানা হয়। নবী মানলে আমি আল্লাহ মানা হয়ে যায়। কুল, হুজুর বলে দেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, কেউ যদি আমি আল্লাহ পাইতে চায়, ফাত্তাবিউনি, সেজন্য আপনি নবীকে আগে জীবনের চূড়ান্ত সব কিছু দিয়ে নবী মেনে নেন। একসাথে বলেন আল্লাহু আকবার। সুমাইয়া জীবন দিলেন, ইয়াসার জীবন দিলেন, স্বামী স্ত্রী একসাথে জীবন দিলেন। সেই দিন তাদের পক্ষে কথা বলার কেউ ছিল না। আহা, সেই দিন তারা জীবন দিয়ে দিলেন। সেই দিন ঈমান তারা দেয় নাই। কত সাহাবীর জীবন চলে গেল, কত আউলিয়া কিরামের জীবন চলে গেল, কত বুজুর্গদের জীবন চলে গেল। তারা হাসতে হাসতে শহীদ হলো, কিন্তু বেঈমান হয় নাই। কথা বলো ঠিক কিনা? এই ভারতীয় উপমহাদেশের এক যুবক ছিল, নাম ইলমুদ্দিন, পাকিস্তানের লাহোর। অ্যাটেনশন, ইলমুদ্দিন ভারতের এক লেখক তখন বই লেখল। বইয়ের ভিতরে কি লেখলো জানেন? আমি সেটা ভাষায় বলতে পারবো না,
আল্লাহর রাসূলের শানে শুধু বেয়াদবি না, মারাত্মক মারাত্মক বিশ্রী ভাষা সে প্রয়োগ করল। আহা, সারা ভারত উপমহাদেশে তখন মুসলিম এবং হিন্দু দুই গ্রুপে বিভক্ত হল। অবিভক্ত ভারত, পাকিস্তান, ভারত, বাংলাদেশ। লক্ষ লক্ষ হিন্দু পক্ষ নিল, লক্ষ লক্ষ মুসলমান তারা ওই হিন্দুর বিরুদ্ধে মামলা করলো আইনজীবীরা কোর্টে, দিল্লির আদালতে, তখন ব্রিটিশ আদালত। তো মামলা করার পরে মুসলিম আইনজীবীদের চিন্তা যে কোনো মূল্যে তাকে শাস্তি দিতে হবে। এই জন্য আইনের যত ধারা আছে সব ধারা দিয়ে তারা লড়াই করতে লাগবে। সারা ভারত উপমহাদেশে এটা নিয়ে আলোচনা সমালোচনা শুরু হলো, যে যতটুকু জানে। পাকিস্তানের লাহোরে এক যুবক ইলমুদ্দিন, আহা, লেখাপড়া না, মক্তবে পড়ছিল কোন রকম, কাঠ মিস্ত্রি জুগাল্লে ছিল, জুগাল্লে তো ছিলেন হেল্পার। আচ্ছা, ব্রিটিশ আমলে এই কয় পয়সা বেতন ছিল তখন আমাকে কি বলবেন কেউ, মুরব্বীরা? পাকিস্তান পিরিয়ডে কত ছিল সেটা হলেই হয়। পাকিস্তান পিরিয়ডে পয়সার হিসাব ছিল না, তখন তো পয়সার হিসাব ছিল 1 পয়সা 2 পয়সা 3 পয়সা 5 পয়সা, হ্যাঁ, 1 আনা 2 আনা, এরকম পয়সার হিসাব ছিল। 6 আনা। তো পাকিস্তান পিরিয়ডে যদি 6 আনা হয় তাহলে ব্রিটিশ আমলে আরো কম হবে একটু, ধরেন 4 আনা। তা হেল্পারের বেতন ধরেন আরো অর্ধেক ছিল, 2 আনা। 2 আনা দিয়ে কোন রকম তার জীবনের সংসার চলত, নিভু নিভু করে, গরিব হত দরিদ্র ইলমুদ্দিন। কিন্তু রাসূল প্রেমে তার কলিজাটা উস্তুনে হান্নানার মতো জিন্দা হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে কোরআনের জন্য, রাসূলের জন্য আমাদের দিল কিরকম জিন্দা হতে পারে না? কথা কর না কেন, পারে না? আমরা ফিরে যাব কার কাছে? এই যে গোরস্থান, এখানে কত মানুষ ঘুমাচ্ছে, আগামী দিন আপনার আমার জন্য বরাদ্দ হবে। কথা ঠিক আছে না ভাই? আপনারা যেই জন্য বসেন, এই এলাকার সবাই কি গোরস্থানের মাহফিলে আসতে পারছে? পারে নাই। সবাই দুনিয়ার কাজে, অনেকে দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে চিন্তা করলে কাল সকালে কাজ আছে, অফিস আছে, আদালত আছে, এই চাকরি আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, অমুক আছে, মাল আসবে, এই সেই দোকানে কাস্টমার আসবে, সকালবেলা চাকরিতে যেতে হবে, কিন্তু মাহফিলের জন্য একটু বসার সুযোগ হলো না। বলেন, যে বাবা মার জন্য সন্তানের বসার সুযোগ হলো না, সেই বাবা মা কতটা বছর এই সন্তানের জন্য তার রক্ত পানি করছে, আমি আপনি সেই বাবা মার আজকেও হক আদায় করতে পারিনি। আজকে অনেক সন্তান সেই বাবা মার হক আদায় করতে পারে নাই। আহা, কি আফসোস আমাদের জন্য। আজকে অনেক সন্তান এই বাবা মার হক আদায় করতে পারে না। ইলমুদ্দিন ছোট্ট একটা ছুরি কিনল, 2 ধারালো বিশিষ্ট। চিন্তা করলো, হ্যাঁ আমি বাঁচবো না হয় ও বাঁচবে, হ্যাঁ আমি মরবো না হয় ও মরবে। ওর দুনিয়ার কোনো আদালতের বিচার হবে না, আমি তার ফয়সালা করব। আমার রাসূলের পক্ষ থেকে আমি প্রতিশোধ নিব, হয় বাঁচবো না হয় শহীদ হব। একসাথে বলবেন আল্লাহু আকবার। শাহাদাতের তামান্না এসে গেল, উস্তুনে হান্নানার মতো দিল রাসূল প্রেমে জিন্দা হয়ে গেল। আপনি চিন্তা করেন, একটা অশিক্ষিত ছেলে, তার কলিজাতে রাসূল প্রেম এসে গেল। এই জন্য শোনেন, ফরিদি সাহেবের চেহারা সুন্দর, এই ধনাঢ্য ব্যক্তি, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়ছেন, আল আজহার থেকে পড়ে আসছেন, মদিনা ভার্সিটি থেকে পড়ে আসছেন, ঢাকা ভার্সিটি থেকে পড়ে আসছেন। আপনি সম্পদের মালিক, ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, কোনো কিছুতে কাজ হবে না ভাই। একটা জিনিস লাগে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার তাকওয়া বেশি তার দাম বেশি। কথা কন না কেন, ঠিক কিনা? তাকওয়া বেশি, দাম বেশি, আল্লাহর ভয় অন্তরে বেশি, দাম বেশি। কিয়ামতের ময়দানে দুনিয়ার কিছু মানুষ থাকবে লাঞ্ছিত, বঞ্চিত, দেখবেন হত দরিদ্র নিষ্পেষিত বাপ, তাদেরকে কষ্ট দিবেন না, তাদেরকে আপনি নিষ্ফল ভাববেন না, এবং তাদেরকে অবহেলা করবেন না। এই 500 টাকা রুজি করা মানুষ সারাদিন পরিশ্রম করে, চেহারা দেখবেন তার এলোমেলো, উস্কো খুস্কো, কিন্তু রুটি রুজি করে 500 টাকা, সে যাই করে সেটা হালাল, সে যেটা খায় সেটা হালাল। যদি চাদর সিরাও থাকে তাও হালাল, যদি তার পোশাক সিরাও থাকে, তালি থাকে, তাও সেটা হালাল। চুল যদি এলোমেলো থাকে কিন্তু তার খাদ্য, তার রক্ত, তার ভিতরে যা আছে সব হালাল। কথা কন ঠিক কিনা? প্রিয় ভাই আমার, তাকে অবহেলা করবেন না। কিয়ামতের ময়দানে উস্কো খুশকোলা আল্লাহর আরশে আল্লাহর নিচে জায়গা হয়ে যাবে। আর দুনিয়াতে যারা অনেক সম্মানিত ছিল, কিয়ামতের ময়দানে তারা লাঞ্ছিত হয়ে যাবে এক কারণে, তাকওয়া, তাকওয়া, তাকওয়া,
তাকওয়ার কারণে দাম হয়ে যাবে তার। এই মাহফিলের শ্রোতাদের ভিতরে এমন শ্রোতা হবে বক্তার চাইতে দাম হয়ে যাবে। কি কথা কর না, কথা বলেন, কথা বলেন। বক্তার চাইতে কি হয়ে যাবে? দাম হয়ে যাবে, দাম দাম দাম, বক্তার চাইতে দাম হয়ে যাবে। ইলমুদ্দিন, আল্লাহু আকবার, ইলমুদ্দিন চলে আসলো ভারতে, পাকিস্তান লাহোর থেকে দিল্লিতে। দিল্লি এসে আদালতের শেষ দিন, আজকে রায় হবে লেখকের বিরুদ্ধে। ইলমুদ্দিন এসে আদালত প্রাঙ্গণে জিজ্ঞেস করলেন, লেখককে চিনো? কাহা চিনো? তো ভিতরে ঢুকছে, একজনকে জিজ্ঞেস করলো লেখকটাকে, বলে সুন্দর চেহারার লোকটা। কাছে গেলেন, বেশি দেরি করলেন না, কারণ বেশি দেরি করলে সময় নেই। আস্তে করে ইলমুদ্দিন ছুরিটা বের করে পেটের মধ্যে চালিয়ে দিয়ে এক টানে পোড়া পেটটা ভেড়ে নারীবুড়ি সহ বের করে একবারে আদালত চত্বরে ছটফট করতে করতে এই জাহান্নামের কুকুর জাহান্নামে চলে গেছে। আল্লাহু আকবার, না আরো জোরে জোরে জোরে, এটা সার্টিফিকেট কথা না, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইলমুদ্দিন আসছিল কার জন্য? নবীর জন্য। সে রসুলের পক্ষে, নবীর ইজ্জতের পক্ষে প্রতিশোধ নিতে আসছে। কথা বলেন ঠিক কিনা? ইলমুদ্দিন ছুরি চালিল কার জন্য? রসুলের জন্য। ইলমুদ্দিন আসলো কার জন্য? নবীর জন্য। ইলমুদ্দিন ছুরি চালাইলো কার জন্য? রসুলের জন্য। ইলমুদ্দিন ছুরি চালাইয়া মানুষ মার্ডার করলে দেখবেন মানুষের চেহারা, চিন্তা, চেতনা সে ধরে, কিন্তু ইলমুদ্দিনের কোনো চিন্তা নেই। নো টেনশন, নো টেনশন, কোন চিন্তার চাপ নেই, কোন চিন্তার চাপ তার নেই। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তারা চিন্তিত হবে না, তারা পেরেশানিত হবে না, তারা গমগীন হবে না, তাদের চেহারায় কোনো চিন্তার চাপ থাকবে না, তারা ভয়ও পাবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। ফয়সালা কার? আল্লাহ। ইলমুদ্দিনের কোনো চিন্তা নেই, পুলিশ এসে ধরে নিয়ে গেল। এতদিন আদালত ছিল একরকম, এখন হয়ে গেল ভিন্ন রকম। সমস্ত হিন্দু আইনজীবীরা চিন্তা করলো ইলমুদ্দিনকে ফাঁসির কাস্টে চড়াইতে হবে। মুসলিম আইনজীবীরা চিন্তা করলো যে কোনো মূল্যে ইলমুদ্দিনকে ফাঁসির থেকে বাঁচাইতেই হবে। কিন্তু ইলমুদ্দিন কি বাঁচার জন্য আইছে না শাহাদাতের জন্য আইছে? ইলমুদ্দিন চিন্তা একরকম, আইনজীবীদের চিন্তা ভিন্ন রকম। আল্লামা ডক্টর ইকবাল তখনও জিন্দা, তখন তিনি শের লিখেছিলেন, কে আফাতুনে मोहम्मद से तू हम तेरे ये जा चीज किया लौह कलम तेरे ইলমুদ্দিন তখন ঠিক আছে শের লিখেছিলেন আল্লামা ডক্টর ইকবাল। ইলমুদ্দিনের আদালত প্রাঙ্গণে সিস্টেম চেঞ্জ হয়ে গেল। সারা ভারতবর্ষ থেকে বড় বড় মুসলিম আইনজীবীরা দিল্লিতে গেল। ইলমুদ্দিনের মামলায় লড়ার জন্য তারা চেষ্টা করলো। আইনের যত ধারা আছে সব ধারা দিয়ে আইনজীবীরা লড়াই করতে লাগলেন। কোর্টের পর কোর্ট, কোর্টের পর কোর্ট চলতে লাগলো। শেষ কোর্ট, চূড়ান্ত রায় হবে। আইনজীবীরা ইলমুদ্দিনের কাছে যা বললো, ইলমুদ্দিন তোমাকে ফাঁসির কাষ্ট থেকে বাঁচাতে পারবো, কিন্তু একটা কথা বলতে হবে। বলে কি কথা বলেন? কথা হচ্ছে তোমাকে বিচারক জিজ্ঞেস করলে তুমি বলবে এটা আমি মাথা ঠিক ছিল না, ভুলে করে ফেলছি। বুঝিয়ে সুঝিয়ে আইনজীবীরা চলে আসছে। পরের দিন আদালত বসছে। হযরত ইলমুদ্দিনকে আইনজীবীরা জিজ্ঞেস করলো, ইলমুদ্দিন, বিচারক জিজ্ঞেস করলো, ইলমুদ্দিন তুমি বলো, তুমি কি এই লোককে হত্যা করেছ? ইলমুদ্দিন বলল, হ্যাঁ হত্যা করেছি। কেন করেছ? সে আমার রসুলের শানে পচা পচা কথা লিখেছেন, আমি আমার নবীর পক্ষ থেকে তার প্রতিশোধ নিয়েছি, আমি ইচ্ছা করে তাকে জাহান্নামে পাঠিয়েছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহু আকবার। ইয়া রাসূল, ইলমুদ্দিনের ভয় আছে? একসাথে বলেন, ভয় আছে?
কার জন্য আসছে? রসুলের জন্য। নবীর জন্য আসা মানে আল্লাহর জন্য আসা, কথা ঠিক কিনা? পাগড়ি কার জন্য? আমরা রসুলের জন্য পড়ছি। পাগড়িটা আল্লাহর নবী পরেছিলেন, আমি পড়ছি, কথা ঠিক আছে না? দাড়িটা রসুল রেখেছিলেন, আমরা রাখছি। নবীজি ডান হাত দিয়ে খায় বিদায় আমরা সব পৃথিবীর মুসলমানরা ডান হাত দিয়ে খায়। খ্রিস্টানরা কিন্তু বাম হাত দিয়েও খায়, আমরা কিন্তু ডান হাত দিয়ে খাই। আমরা দস্তরখানা বিছাই, আমরা পেশাব পায়খানার সময় ঢিলাকুলুপ ব্যবহার করি, কেন? রসুল করেছে। আমরা খাওয়ার পরে প্লেট চেটে খাই, শরম লজ্জা করি না, প্লেট চাটি, আঙ্গুল চাটি, কেন? রসুল করেছে। নবীর দিকে তাকাইয়া আমরা কোনো মানুষের লোক নিন্দার ভয় পাই না, কথা ঠিক আছে না ভাই? কার জন্য? রসুলের জন্য। আরে রসুলের জন্য করা মানে আল্লাহর জন্যই করা, ঠিক আছে না? ইলমুদ্দিন আহা বিচারক আইনজীবীরা বললেন একরকম, তিনি বলে ফেললেন ওনার সিস্টেম অনুযায়ী, যে জন্য আসছেন সেই জন্য সত্য বলে বলছে। মুসলিম আইনজীবীরা হাত ছেড়ে দিলেন, বুঝতে পারছে আর ইলমুদ্দিনকে বাঁচানো গেল না। وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. الله ما شاء الله بارك الله. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله. ما شاء الله بارك الله. إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على নবীর ইশকে জানো দিল ভাই এ ভুবনে কাঁদে না রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা মাশাআল্লাহ আল্লাহু আকবার মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাড়ি বাড়ি কররে মন এ বাড়ি ঘর তোমার না যেই বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রূপসদি মধ্য কান্দাপাড়া কেন্দ্রীয় গোরস্থানের কবরস্থানের কার্যকরী কমিটির উন্নয়নমূলক উদ্যোগে কবরবাসী রুহের মাগফিরাত কামনায় নবম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাফিজ মৌলানা মাহমুদুল হাসান কাইকুবাদ সাহেব, আজকের দিনে প্রধান অতিথি হাজী মোহাম্মদ ইদ্রিস মিয়া ওরফে কালু মিয়া সাহেব, বিশিষ্ট সমাজসেবক। আজকের আমার আগে যিনি অত্যন্ত চমৎকার সুন্দর তকরির আপনাদের সামনে উপস্থাপন দিয়েছেন প্রিয় ভাই আল্লামা মুফতি আল-আমির শেখ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, মোহতারাম খতিব বাইতুল হাফিজ জামে মসজিদ নারায়ণগঞ্জ। আজকের বিশেষ বক্তা হযরত আল্লামা মাওলানা মুফতি জালালউদ্দিন কাসিমি সাহেব, সম্মানিত মুহাদ্দিস মক্কিনগর মাদ্রাসা ঢাকা। মাহফিল পরিচালনায় হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব, রূপসদি বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের সম্মানিত হেড মাওলানা হযরত মাওলানা বিলাল হোসেন সাহেব, খোদাইবাড়ি বাইতুল কর্নর জামে মসজিদের সম্মানিত ইমাম, সকল সম্মানিত ওলামায়ে হযরত, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানিশীন আমার সম্মানিত মা বোনেরা, আমার গে সম্মানিত ওলামায়ে কেরামের জবান থেকে চমৎকার চমৎকার তাকরীর আপনারা শুনেছেন। আমাকে আপনারা আজকের এই আসনে
সুযোগ করে দিয়েছেন। আল্লাহ এই গোরস্থানের পাশে কত মানুষ ঘুমিয়ে আছে, তাদের পাশে আল্লাহ বেহেশতের বাগানে আমাদেরকে একটু বসার সুযোগ করে দিলেন। জানি না এই স্থানে, এই কবরস্থানে আমাদের কখন, কোন দিন, কোন সময়, কোন মুহূর্তে ডাক আসে আমরা কেউ জানি না। কথা ঠিক আছে না বাবাজি? এই গোরস্থানের পাশে আল্লাহ আমাদেরকে একটু সুযোগ করে দিলেন, বসার তৌফিক দিলেন। রূপসদী এলাকার বহু মানুষ থেকে আল্লাহ যাচাই বাছাই করে পছন্দ করে কবুল করলেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া করি সে আল্লাহর যিনি আমাকে এবং আপনাকে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আল্লাহর প্যারা মেহবুব নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, আমাদের মহা সৃষ্টি সূর্যটা প্রত্যেক দিন উদিত হয় কার বিধানে? আল্লাহর বিধানে। আশ-শামসু আল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আমার রব বললেন, হাবিব উম্মতকে বলেন, সূর্য এবং চাঁদ নির্দিষ্ট কক্ষপথে পরিচালিত হয়। এবং আপনি আরো বলেন, ওয়ান-নাজমু ওয়াশ-শাজার, নক্ষত্র এবং গাছগুলি আমি আল্লাহকে সিজদা দেয়। একসাথে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নক্ষত্র গাছ সিজদা দেয় কাকে? আল্লাহকে। আল্লাহ আরাকে তোয়াজ করছেন, আলম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। নবী গো, আপনি কি লক্ষ্য করেন নাই আসমান জমিনের ভিতরে ভূমণ্ডল নবমণ্ডলের মধ্যে যা আছে সব আমি আল্লাহকে সিজদা দেয়। একসাথে বলেন আল্লাহু আকবার। কাকে সিজদা দেয়? আল্লাহকে। আমরা কাকে দেব? আল্লাহকে। আল্লাহকে। الشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس والدواب وكثير من الناس। নবী বন্ধু আমার, সূর্য আমি আল্লাহকে সিজদা দেই, নক্ষত্র আমাকে সিজদা দেয়, চাঁদ আমাকে সিজদা দেয়, পাহাড় আমাকে সিজদা দেয়, গাছ আমাকে সিজদা দেয়, সমস্ত প্রাণীকুল আমাকে সিজদা দেয়। ওয়া কাসীরুম মিনান নাস, কিছু মানুষ আমি আল্লাহকে সিজদা দেয়। প্রিয় উপস্থিতি, আপনার বাড়ির কুকুর আল্লাহকে সিজদা দেয়, বিড়াল আল্লাহকে সিজদা দেয়, গাধাটা আল্লাহ সিজদা দেয়, গরু ছাগল হাঁস মুরগি ভেড়া বকরি যা আছে সব আল্লাহকে সিজদা দেয়। আপনি দেখেন না, পুকুরের মাছ নদীর মাছটা আল্লাহকে সিজদা দেয়, গাছ আল্লাহকে সিজদা দেয়, আকাশের সূর্য আল্লাহকে সিজদা দেয়। সিজদা দিয়ে সূর্য আল্লাহর আরশে মুআল্লার নিচে যে সিজদা দিয়ে তাসবিহ পড়তে থাকে। আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, আয়াতে তাফসীরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আমার উম্মত রে সিজদা দিয়ে সূর্য তাসবিহ পড়তে থাকে আর আল্লাহকে বলে, ইয়া রাব্বি, অনুমতি দিলে আবার উদয় হব, অনুমতি যদি না দাও আমি ডুবে থাকব, তোমাকে সিজদায় পড়ে থাকব, অনুমতি দিলে আমি উদয় হয়ে পৃথিবীর জন্য আলো ফিরিয়ে নিয়ে যাব, অনুমতি না দিলে আমি তোমার সিজদায় পড়ে থাকব। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, আল্লাহ অনুমতি দেওয়ার পরে সূর্যটা আবার উদিত হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। কার বিধানে? কার বিধানে? আল্লাহর বিধানে। আমরা মারা যাব কার বিধানে? আল্লাহ। আল্লাহুম্মা
সাল্লি মাশাআল্লাহ বাড়ি বাড়ি কররে মন এ বাড়ি ঘর তোমার না, ঠিক কি না? যে বাড়িতে শুইমারে মন কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর বুঝদিবাসী আল্লাহ বলেন, হাবিব হাউজে কাউসারের মালিকানা আমি আপনাকে দিয়ে দিলাম। সাহাবীরা বলেন, হাউজে কাউসার কি নবীজি? বলে এটা জান্নাতের একটা নহর, একটা নদী। একসাথে বলুন মারহাবা। কিসের নদী? জান্নাতের। জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। বুঝতে কি কোনো অসুবিধা? বসা যাবে তো? একসাথে বলি আল্লাহু আকবার। নদীটা কোথায়? জান্নাতে। একসাথে বলেন কোথায়? জান্নাতে। নদীর নিচে কি হবে? নদীর নিচেটা গঠিত হবে মণিমুক্তা দিয়ে, পাটটা হবে স্বর্ণ দিয়ে গাঁথা, আর যত